বিশ্বনবী বললেন, মা লা আইনুন রাআত, পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই এত সুন্দর আল্লাহ জান্নাত বানিয়েছে। ওয়ালা উযুনুন সামিআত, কোনো মানুষ তার কান দিয়ে কখনো শুনে নাই জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষ হৃদয় দিয়ে কোনোদিন কল্পনা করে নাই জান্নাতটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এখনো যারা পায়নি দাওয়া কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে। সম্মানিত নওগাঁবাসী, কেমন আছেন আপনারা সবাই? সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে এবং দুঃখে সব সময় একজনের প্রশংসা করব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমি বিশ্বাস করি নওগাঁর মানুষেরা বিড়ালের বাচ্চা নয়, প্রত্যেকে সিংহের বাচ্চা, ঠিক কিনা? দুইটি প্যাটার্নে আমরা তাকবীর দিতে চাই, আর আমরা বুঝাতে চাই যে এখনো পর্যন্ত শাহজালালের উত্তরসূরিরা বাংলার জমিনে বেঁচে আছে, ঠিক কিনা? দুইটি প্যাটার্নে তাকবীর দিব আমরা। সর্বপ্রথম বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। ঠিক আছে, মাশাআল্লাহ, হাত নামান। বিবাহিতদের সংখ্যা খুব বেশি, আপনারা কি খুব দ্রুত বিয়ে করে ফেলেন নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম বিবাহিতরা আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের নামে ধ্বনি উচ্চারণ করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে রেডি আছেন? খেলা হবে হবে হবে। তাহলে শুধু বিবাহিতরা, অবিবাহিতরা কিন্তু স্লোগান দেয়া যাবে না। দুইটি প্যাটার্নে দিব, তারপরে সবাই মিলে একটা ধ্বনি দিয়ে গোটা নওগাঁবাসী আমরা বুঝিয়ে দিতে চাই নওগাঁর মাটি হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি। তাহলে শুধু বিবাহিতরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন অবিবাহিতদের পালা। তোমরা বলো হুজুর শীতের পরে শীত যায়, মাঘের পরে মাঘ যায়, সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি না, কবে সে আমার বিয়েটা হবে? তোমার গলার আওয়াজেই বোঝা যাবে যে তোমার বিয়ের বয়স হয়েছে কিনা, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংখ্যায় যেহেতু কম, হিসাবে সাউন্ড ভালো হয়েছে, ঠিক কিনা? এবার আমরা সবাই মিলে একটা স্লোগান ধরবো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল হাদিসের আলো, আল কোরআনের আলো। সংসদে জ্বালার প্রয়োজন আছে না নাই? এই তাকবীরের ধ্বনি বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোন নাস্তিকের জন্য 1 ইঞ্চি পরিমাণ মাটি ছাড়া হবে না। সেজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তুমি শোনো শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম, পৃথিবীর মধ্যে একটা কিতাবকে আমি সবচাইতে বেশি মর্যাদা দিয়ে বানালাম, তার নাম হলো কোরআনে কারীম। এই জন্য যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি না নাই? যেই দলে কোরআন আছে সেই দলে আছি না নাই? কথার আওয়াজ আসতে কেন? আছেন না নাই? এই জন্য কোরআন আছে যেদিকে। কষ্ট পাইতেছেন? বলে যে হুজুরে সব জায়গায় এই কথা বলেন কেন? আমি বলতে চাই, যদি কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়ে যায় তাহলে 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হবে না, ঠিক কিনা? রাস্তায় সিএনজি ধরে ধরে ট্যাক্স নেওয়া হবে না, ফাইলের জন্য সাইনের জন্য গেলে সেখানে বারবার আমাকে ঘুরিয়ে আমার থেকে ঘুষ নেওয়া হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, চলেন
আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে সূরা আল মুমিনুন। কি সূরা বলেন? সূরা আল মুমিনুন। এই সূরা আল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিজের জীবনে ধারণ করার কথা বলেছেন। আর নওগাঁর মহাদেবপুরের একজন মানুষ যদি এই 7টি কোয়ালিটি নিজের জীবনে ধারণ করতে পারে, আল্লাহ বলছেন কোনো হিসাব ছাড়া, কোনো নিকাশ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া অটোমেটিক্যালি তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতের একটি বৈশিষ্ট্য আছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবার বিশ্বনবীর সামনে বসা ছিলাম। দৃশ্যটা কত সুন্দর! বিশ্বনবী সামনে বসা, সাইয়েদনা উমরও সামনে বসা। সুবহানাল্লাহ। সাইয়েদনা উমর বলছেন, বিশ্বনবীর সামনে বসা, বিশ্বনবীর সামনে যখন আমরা বসা, ওই সময় বিশ্বনবীর উপরে যখন এই কোরআনের কোন আয়াত নাজিল হয়, মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, সাইয়েদনা ওমর বলছেন বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, ওই সময় মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায়, আমরা সাহাবীরাও ঠিক তেমন ভাবে আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সামনে সাইয়েদনা ওমর বসা। সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাত্র সদ্য নাজিলকৃত আয়াত আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হলো, এই যে মাত্র আমরা শুনতে পেলাম, আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর বলছেন, ও নবী, এই যে মাত্র আপনার উপরে আয়াত নাজিল হয়েছে, আমরা বুঝতে পেরেছি আপনার উপরে এখন কোরআন নাজিল হয়েছে, আপনি আমাদেরকে শোনান কি আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবী সাইয়েদনা ওমরের সাথে কোনো কথা বলে নাই, সরাসরি তিনি কিবলার দিকে তাকালেন। কিবলার দিকে তাকিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ারদি আন্না। এই দোয়াটা পড়লেন। এরপরে সাইয়েদনা ওমরের দিকে তাকালেন। বিশ্বনবী সাইয়েদনা ওমরের দিকে তাকিয়ে বললেন, ও ওমর শুনো, এই যে মাত্র সদ্য নাজিলকৃত আয়াত আমার উপরে সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াত নাজিল হলো, আর প্রথম 10 আয়াতের মধ্যখানে শেষ আয়াত হলো উলাইকা হুমুল ওয়ারিসুন। শেষ আয়াত কি? উলাইকা হুমুল ওয়ারিসুন। 10টি আয়াত নাজিল হয়েছে, শেষ আয়াত ছিল উলাইকা হুমুল ওয়ারিসুন। আর এই প্রথম 10 আয়াতের মধ্যখানে আল্লাহ পাক 7টি কোয়ালিটির কথা, 7টি বৈশিষ্ট্যের কথা বলেছে। ওমর শোনো, কেউ যদি এটা ধারণ করতে পারে, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ারিস সূত্রে আমি তাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সেখানে আছে 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য। আমরা দোয়া করি আল্লাহ এই 7টি কোয়ালিটি যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, বলেন আমিন। এরপরে সূরা আল মুমিনুনের আরেকটি বৈশিষ্ট্য আছে। বিশ্বনবীর সাহাবার একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, আয়েশা, আপনি একটু বলেন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা বলছেন, তোমরা কি সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা পড়ো নাই? ওই যে প্রথম 10 আয়াতে কারিমার মধ্যে যেই কোয়ালিটি আছে সেটাই বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা থেকে কথা শুনবো তো ইনশাআল্লাহ। আরেকটি বৈশিষ্ট্য আছে। সাইয়েদনা কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম কাতাদা তিনি সাইয়েদনা কাআবের উদ্ধৃতি দিয়ে বলছেন যে সাইয়েদনা কাআব তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে, আকাশে জমিনে যা আছে আল্লাহ পাক কিছুই নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করে নাই। সব বলেছে কুন ফায়াকুন। আল্লাহু আকবার। কিন্তু সাইয়েদনা কাআব বলছে যে পৃথিবীতে 3টি জিনিস আছে, 3টি জিনিসকে আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে প্রথম নম্বর হচ্ছে তাওরাত। এই তাওরাত কিতাবটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা লিখলেন। তাফসীর আনওয়ারুল কোরআনে এটার ব্যাখ্যাটা আছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ।
আমাদের আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? যেই কেউ এসে আমাদেরকে পিতা বলে দাবি করবে, আমরা কি তাকে পিতা বলে স্বীকৃতি দিব? আমরা বলতে চাই, যেই কেউ এসে আমাদেরকে জাতির পিতা বলে আমাদের উপরে চাপায়া দিবে, আমরা সেটা মানব না। ঠিক কিনা? এই জন্য দেখলাম এক্সপ্রেস ওয়েতে ছেলেরা শেখ মুজিবের নাম কেটে দিয়ে সেখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা সেটা চাই গোটা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমি কথা বলেছি, দুই একটা জেলা হয়তো এমন আছে যেখানে আমি সফর করি নাই। এই এলাকায় আমি বহুবার এসেছি। সারা বাংলাদেশে সফর করে আমি বুঝতে পেরেছি বাংলাদেশের যুবকেরা এখন সব ইসলামপন্থী আর ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাচ্ছে। এই জন্য নাস্তিকদের মাথা খারাপ হয়ে গিয়েছে। ঠিক কিনা? তবে এই জুয়া ঠেকাতে পারবে? তো সাইয়েদানা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত সম্মান দিলেন। মানব জাতির সম্মানার্থে আল্লাহ পাক সাইয়েদানা আদমকে নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করলেন। আল্লাহু আকবার। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক সম্মান দিলেন সাইয়েদানা আদমকে। তৃতীয় নাম্বার হচ্ছে সাইয়েদানা কাব বলছে আল্লাহ পাক জান্নাত ও আদমকে নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 8টি জান্নাতের কথা কোরআনে এসেছে, কিন্তু কোন জান্নাতকে আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা খুব আদর করে মায়া করে বানায়নি। শুধুমাত্র জান্নাত ও আদমকে নিজ হস্ত মোবারক দ্বারা বানানোর পরে আল্লাহ পাক তাকে বললেন, তুমি কথা বলো। জান্নাত ও আদম তখন আমার আপনার মতো সাধারণ ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় সে কথা বলেনি। জান্নাত ও আদম তখন সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত ও আদম বোঝাতে চেয়েছে, আমি যেহেতু এই 10 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার মানে এই 10 আয়াতের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলি পালন করতে পারলে জান্নাত ও আদমের দরওয়াজা তোমার জন্য, বনি আদমের জন্য অটোমেটিক্যালি আল্লাহ পাক খুলে দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রথম আয়াতে আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, মুমিন যারা অলরেডি সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অলরেডি ডান। ছেলেরা যখন রমজান মাসে ইফতারি খায়, সর্বপ্রথম যুবকেরা বুঝবে, ফেসবুকে আর স্ট্যাটাস দেয় প্রথম সেহরি ডান। বুঝতে পারছেন? প্রথম তারাবি ডান, মানে অলরেডি যেটা হয়ে গিয়েছে সেটার জন্য আরবিতে ডান কদ শব্দ ব্যবহার করা হয়, মানে অলরেডি মুমিনেরা জান্নাতের মালিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইলন মাস্ক, মুকেশ আম্বানি, অমুসলিম, পৃথিবীর হাজারো ধন সম্পদ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার্সের মালিক হতে পারে, কিন্তু আল্লাহ পাকের এই কথা অনুযায়ী আজকে নওগাঁর একজন সাধারণ মানুষ সে জান্নাতের মালিক, আর সে জান্নাতের মালিক নয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তা আল্লাহ বলছেন কদ, অলরেডি এরা জান্নাতের মালিক, মরে না তাই জান্নাতে ঢুকে না। সুবহানাল্লাহ। মুমিন মারা যাবে, সরাসরি তাকে জান্নাতের ব্যবস্থা যিনি করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। কিন্তু মুমিন কারা? তোমার মধ্যে 7টি কোয়ালিটি বৈশিষ্ট্য থাকলে পরে তুমি মুমিন হবা। এর আগে তুমি পরিপূর্ণ মুমিন নয়। এরপরে তুমি ওয়ারিস সূত্রে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবা, বিষয়টা এমন নয়। 7টি কোয়ালিটি তোমার ভিতরে ধারণ করার পরে জান্নাতের মালিক তোমাকে যিনি বানাবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে যদি তুমি খুশু খুজুর সাথে বড় নম্রভাবে বড় ধীরস্থিরভাবে তুমি যদি সালাত আদায় করতে পারো, তুমি যদি খুব নম্রভাবে সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে নামাজগুলিকে আদায় করতে পারো, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবা। এখন আসেন খুশু খুজু বড় নম্রভাবে ধীরস্থিরভাবে নামাজ কাকে বলে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সূরা ফাতিহা তিনি পাঠ করছেন, পিছন দিক দিয়ে লম্বা একটু আয়াত পড়লে, একটু বেশি লম্বা তেলাওয়াত করলে পিছন দিক দিয়ে কাশি আছে না নাই? আছে না নাই? পিছন দিক দিয়ে কাশি দেয়, ইমাম সাহেবকে সিগন্যাল দেয় খুব দ্রুত নামাজ শেষ করো, ঠিক কিনা? এটাকে ধীরস্থির ভাবে নামাজ বলে না। ইমাম সাহেব বড় চমৎকার কণ্ঠে পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব দিক দিয়ে তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আমরা আপনার গোলামি করি। পিছন দিক দিয়ে আপনি কাশি দিচ্ছেন, বুঝতে হবে আপনার মধ্যে ঝামেলা আছে, ঠিক না? বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা, দূর থেকে তিনি দেখলেন বিশ্বনবীর এক সাহাবা তিনি নামাজ আদায় করলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তুমি যে নামাজ পড়লা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। তুমি কি করো? আবারও নামাজ পড়ো। তুমি যে নামাজটা এখন পড়ছো ওই নামাজটা তো আমি দেখলাম এটা হয়নি, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবারও নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও পড়ো। বিশ্বনবীর ওই সাহাবা তিনবার নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, সাহাবা এখনো তোমার নামাজ হয় নাই। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না, কিভাবে সুন্দর করে চমৎকার করে নামাজ আদায় করতে হয় সেটা আপনি আমাকে শিখাইয়া দেন। বিশ্বনবী বললেন, আসো। তাকে বিশ্বনবী বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তোমার হৃদয়ে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে একজনের ভয় থাকবে, তিনি কে? আল্লাহর ভয় থাকবে। নবীজি বলছেন, তোমার হৃদয়ে আল্লাহর ভয় থাকলে তুমি এভাবে হেলে দুলে নামাজ পড়তে পারো না, তুমি নামাজের মধ্যখানে তাড়াহুড়া করতে পারো না। বিশ্বনবী বলছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর সে যে নামাজে চুরি করে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার মানুষ কিভাবে চুরি করে? বিশ্বনবী বলছেন, দেখবা রুকুটা সে খুব দ্রুত দেয়, সিজদাটা সে এমন ভাবে দেয় যেমন মুরগি ঠোকর দিয়ে খাবার খাচ্ছে। এমন মুসল্লি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন নামাজ পড়বা তখন তুমি মনে মনে ভাববা যে তোমার রব তোমার সামনে দাঁড়িয়ে আছে, পিছনে সায়েদানা আজরাইল আছে, ডানে জান্নাত বামে জাহান্নাম। এটা যদি তুমি মনে মনে ভাবো তাহলে তোমার নামাজের মধ্যে খুশু খুশু এনে দিবেন একজন, তিনি কে? কথা বুঝতেছেন? এটাকে বলে খুশু খুশুর সাথে নামাজ। বিশ্বনবী একবার নামাজের মধ্যে দাঁড়ালেন। বিশ্বনবীর এক সাহাবী পিছনে নামাজে দাঁড়ালেন, বিশ্বনবী ইমাম, সুবহানাল্লাহ পড়ে। কত সুন্দর সে দৃশ্য। বিশ্বনবী ইমামতি করে, সাহাবারা পিছন দিয়ে নামাজ আদায় করে। এমন নেতা তিনি, রাষ্ট্র পরিচালনা করেন, মাটিও খনন করেন, মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। সুতরাং আমরা মুসলিম জাতি হিসাবে, বিশ্বনবীর উত্তরসূরি হিসাবে আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্টে এমন নেতা চাই যে দিনের বেলা মাটি খনন করবে, আবার মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করবে, ঠিক কিনা? তো বিশ্বনবী সাহাবী বলছেন, আমি নামাজে দাঁড়ালাম, বিশ্বনবী সূরা ফাতিহা পাঠ করলেন। এরপরে বিশ্বনবী সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারার অনেক আয়াত যখন বিশ্বনবী পড়লেন, আমি মনে মনে ভাবলাম এই যে আয়াত শেষ হলে
বিশ্বনবী রুকুতে চলে যাবেন। এই যে এই পৃষ্ঠা শেষ হলে বিশ্বনবী রুকুতে চলে যাবেন, কিন্তু আয়াতের পরে আয়াত শেষ হয়ে যায়, পৃষ্ঠার পরে পৃষ্ঠা শেষ হয়ে যায়, বিশ্বনবী রুকুতে যায় না। আমি মনে মনে ভাবলাম সূরা বাকারা শেষ হয়ে গেলে বিশ্বনবী রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। এরপরে ওই সাহাবা বলছেন সূরা বাকারা শেষ হয়ে গেল, বিশ্বনবী যখন সূরা আলে ইমরান ধরলেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পিছন দিক দিয়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম। বিশ্বনবী এখনো সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। তাহলে কত ধীর স্থির ভাবে, বড় নম্র ভাবে, লং টাইম, অনেক সময় নিয়ে তিনি নামাজ আদায় করতেন। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রশ্ন করা হয়েছিল, হুজুর তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? বুঝতে পারছেন? তিনি বলছে 8 নাকি 20 সেটা আমি জানি না, কিন্তু বিশ্বনবীর হাদিস থেকে আমি বুঝেছি তুমি নামাজ পড়তে হবে 2.5 থেকে 3 ঘন্টা। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের উত্তরটা আমার খুব ভালো লাগছে। 8 রাকাত পড়েন সমস্যা নাই, 20 রাকাত পড়েন সমস্যা নাই, আপনি পড়লেন, হাদিসে তো এসেছে। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছে যে আপনি নামাজ পড়বেন 2.5 ঘন্টা লাগায়, 3 ঘন্টা লাগে আপনি তারাবির সালাত আদায় করবেন। আর আমাদের দেশে তারাবির নামাজ তা'লামুন আর ইয়া'লামুন দিয়ে নামাজ শেষ করে দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য খুব ধীর স্থির ভাবে, বড় নম্র ভাবে, সুন্দর চমৎকার ভাবে নামাজ আদায় করার কথা একজন বলেছেন। তিনি কে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা শোনো শোনো, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা একটা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকবে? সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বার গোসল করলেই তো ময়লা নাই, ঠিক না? বিশ্বনবী বলছেন 5 ওয়াক্ত সালাত আদায়কারীর উপমা হলো এমন, আবু হুরায়রা শোনো, 5 ওয়াক্ত সালাত যদি তুমি খুশুর সাথে পড়ো, তাহলে 5 বার গোসল করলে যেমন ময়লা নাই, 5 ওয়াক্ত নামাজকারীর জীবনে কোনো সগীরা গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত সালাত খুশুর সাথে বড় চমৎকার, বড় নম্রভাবে, ভদ্রভাবে পড়ার প্রয়োজন আছে না নাই? বিজ্ঞান গবেষণা করা বলছে যে নামাজ পড়লে যে কি পরিমাণ ফায়দা হয় আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে গোটা পৃথিবীতে আমরা গবেষণা করলাম, আমরা গবেষণা করে দেখলাম সবচাইতে পাগলের সংখ্যা কম যে জাতির মধ্যে তারা হচ্ছে মুসলমান জাতি। সুবহানাল্লাহ। জাপানিজদেরকে আমরা সভ্য বলি, আমেরিকানদের দিকে তাকিয়ে আমরা বলি হারে কত সুন্দর তার জীবন, ছেলেও ল্যাম্বরগিনি ইউজ করে বা পোর্শে গাড়ি ইউজ করে, তার কাছে ফেরারি গাড়ি আছে, সে নিজস্ব হেলিকপ্টার ইউজ করে, কত ধন সম্পদ তার, সে কত ধনী, কত সুখী। কিন্তু বিজ্ঞান বলছে সারা পৃথিবীতে সবচাইতে বেশি পাগলের সংখ্যা বেশি হচ্ছে অমুসলিমদের মধ্যে। এটার একটা কারণ তারা খুঁজে বের করেছে। প্রথম নাম্বার কারণ হচ্ছে গবেষকরা বলছে মুসলমানরা নরমালি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে 5 বার তিনারা উযু করে, আর তারা যখন হাত ধৌত করতে যায় হাতের মধ্যে যে প্রতিদিন যে পলিউশন আর ময়লা লাগে সেটা উযু করতে দেরি হয়, ময়লা দূর হতে দেরি হয় না। করোনা প্যান্ডেমিকের সময় ফেসবুকে লেখা হলো, পত্র পত্রিকায় লেখা হলো, মিডিয়ায় কভারেজ করা হলো, বারবার আমাদেরকে ঘোষণা করা হলো যে আপনারা বাহির থেকে যখন ঘরে ঢুকবেন ওই সময় আপনারা হাত ধৌত করেন, সাবান দিয়ে মুখ ধৌত করেন, করছে না? কিন্তু মুসলমানরা তো অটোমেটিক্যালি, তাকে বলা লাগে না, তাকে অর্ডার করা লাগে না, তার রব তাকে অর্ডার করেছে সে 5 বার নামাজ পড়বে, 5 বার ওযু করবে, অটোমেটিক্যালি তার সব পলিউশন আর ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আমার একটু প্রেসার হাই হলে ঘাড়টা গরম গরম লাগে, প্রেসার যদি সাধারণত মানুষের থাকে নরমালি 120 110 এরকম, সেটা যদি 150 প্লাস হয়ে 180-90-তে চলে যায়, গবেষকরা বলছে ঘাড়ের মধ্যখানে যে রগ আছে সে রগটা খুব জোরে টান মারে, রক্ত সঞ্চালন খুব দ্রুত বেড়ে যায়, এরপরে মানুষ
মানুষ কি কারণে সে বলতেও পারে না, হঠাৎ সে ব্রেন অ্যাটাক করে দুনিয়া থেকে চলে যায়। আর গবেষকরা বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করতে যায়, তাদের একটি নিয়ম হচ্ছে এরা ঘাড়ের মধ্যে একটু পানি দিয়ে মাসাহ করে। আর আপনি যখন সেখানে একটু পানি দিয়ে মাসাহ করেন, ঘাড়ের সেই রক্ত আর গরম হয় না, মুহূর্তের মধ্যে ঠান্ডা বানায় দেয় যিনি তিনি কে। বুঝতে পারছেন? এই কারণে নামাজের দুনিয়ার কত ফায়দা। বিজ্ঞান যে বিশ্বনবীর প্রত্যেকটি সুন্নত নিয়ে, অনেক সুন্নত নিয়ে এরা গবেষণা করে দেখছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যদি কোনো পেয়ালায় মুখ দেয়, ওই পেয়ালাটা সে যেন 7 বার মাটি দিয়ে ধৌত করে। ঠিক না? 7 বার কি করে? মাটি দিয়ে ধৌত করে। গবেষকরা বলছে 1500 বছর আগে ওই সময় পরিষ্কার করা অনেক জিনিসপত্র ছিল। ওই সময় বিশ্বনবী কুকুর পেয়ালার মধ্যে মুখ দিলে পরে মাটি দিয়ে ধৌত করার কথা কেন বলেছেন? গবেষণা করে এরা দেখেছে যে কুকুর যখন তার লালা যখন পেয়ালায় লাগে, মাটিতে লাগে, আপনার এই শানকের মধ্যেখানে যখন লাগে, ওই সময় পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে সেটা দূর হয় না। ব্যাকটেরিয়া, ময়লা, পলিউশন সেখানে থেকেই যায়। শুধুমাত্র মাটি দিয়ে ঘষা দিলে সেখান থেকে ময়লা দূর হয়ে যায়। এরপরে বিশ্বনবী বলছেন, তোমরা ছেলেরা টাকনুর নিচে তোমরা জামা পরবা, মা আসফালা মিনাল কাবাই মিনাল ইজারি ফিন্নার। গবেষকরা এরা গবেষণা করে বলছে যে টাকনুর নিচে যদি নিয়মিত কেউ কাপড় পরে, তার যৌন শক্তি হ্রাস পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন, তোমরা খাবার যখন খাবা, কাফির মুশরিকেরা 7 হাতে খাবার খায়, মুমিনেরা 1 হাতে খাবার খায়। আর বিশ্বনবী 3 আঙ্গুল দিয়ে খাবার খেতে। আপনি দেখেন 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল দিয়ে রুটি যদি নেন, আপনি যদি ভাত নেন, অল্প খাবার আসবে সেখান থেকে। বুঝতে পারতেছেন? বিশ্বনবীর ব্যাপার হাদিস এসেছে, তিনি 3 আঙ্গুল দিয়ে ভাবে যখন খাবার খেতেন, তখন খাবার অনেক কম উঠতো। আজকে আপনি জাপানিজদের ভিডিও আপনি যদি দেখেন, এরা দেখবেন এরা 2টা কাঠি ইউজ করে। এরা এই 2টা কাঠি দিয়ে নুডলস খায়। আর আমরা মুসলমানেরা এই পুরা 5 আঙ্গুল দিয়ে যখন একসাথে খাবার নেই, তখন বিশাল খাবারের লোকমা উঠে যায়। ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যে 3 আঙ্গুল দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতেন, তার মানে 3 আঙ্গুল দিয়ে খাবার খান, অল্প খাবার খান। এগুলি তারা গবেষণা করে দেখলো কি রে, এরা গবেষণা করে দেখেছে বিশ্বনবী যে বলেছেন, তুমি 1 অংশ পানি দিয়ে তুমি ভরবা, আর 1 অংশ তুমি খাবার খাবা, আর একটুকুন তুমি খালি রাখবা। এটা সারা পৃথিবীর সমস্ত মানুষেরা জানে। যদি কোনো ব্যক্তি এমন ভাবে আজীবন খাবার খায়, তার পেটে কোনোদিন কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তার মানে প্রতিটি সুন্নাত সেটার মধ্যে ফায়দা আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়লে গবেষকরা বলছে 2 নাম্বার আরেকটি ফায়দা হয়। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যখন নামাজ পড়বে, ওই ব্যক্তি যখন হাত উঠায়, তখন তার হাতের ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ওই ব্যক্তি যখন রুকু দেয়, তখন তার পিঠের ব্যায়াম হয়ে যায়। ওই ব্যক্তি যখন, গবেষকরা বলছে, সিজদায় লুটিয়ে পড়ে, ওই সময় কারো হাড় থেকে মাথা যদি নিচু হয়ে যায়, তখন মাথার মধ্যে, ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন কিছু সময়ের জন্য বেড়ে যায়। আর যখন মুসলমানেরা সিজদায় লুটিয়ে পড়ে, ঘাড়ের মধ্যখানে, মাথার মধ্যখানে নিষ্ক্রিয় যে সেলগুলি আছে, নিষ্ক্রিয় যে রডগুলি আছে, মুহূর্তের মধ্যে সেগুলি সক্রিয় হয়ে যায়। তার কারণে মুসলমানরা সহজে ডিপ্রেশন হয় না, মুসলমানরা সহজে পাগল হয় না। এই কারণে মুসলমানদের মধ্যখানে পাগলের সংখ্যা সব চাইতে কম। কথা বুঝতেছেন? তার মানে 1 নাম্বার কোয়ালিটি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ পড়া। কোয়ালিটি কয়টা? হ্যাঁ, 7টা। 7টার মধ্য থেকে একটি কোয়ালিটির কথা বলেছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ পড়বা। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক যিনি বানাবেন তিনি কে? জান্নাতে যেতে চাই না আমরা? সবাই চাই, সবাই চাই। জান্নাতের মালিক আল্লাহ, আপনি আমাদেরকে সবাইকে বানায় দিয়েন, বলেন আমিন। আর কিছু যে চাই না আমি, চাই গো না যা, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। বলেন না আমিন।
এজন্য জান্নাতের হিসাবটা যেন সহজ হয়। বিশ্বনবী সবসময় পড়তেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবসময় হিসাব সহজ হওয়ার দোয়া কেন করেন? বিশ্বনবী তখন বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের মাঠে যদি কারো হিসাব সহজ হয়ে যায়, সোজাসুজি জান্নাতে চলে যাবে। আর যদি কারো হিসাব কঠিন হয়ে যায়, বছর কি বছর, হাজার বছর পার হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কারো বাম হাতে আমলনামা আসলে তার ডানও নাই বামও নাই, কুল কিনারা কিছুই নাই। সেজন্য বিশ্বনবী সবসময় পড়তেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আমরাও দোয়া করি, আল্লাহ যারা এই নওগাঁর মাটিতে মহাদেবপুরে এত বিশাল আয়োজন করলো, কিয়ামতের ময়দানে আপনি আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিয়েন, বলেন আমিন। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে কি নাই? জান্নাতের মধ্যখানে আপনি যখন জান্নাতের জন্য সিলেক্টেড হবেন, সুবহানাল্লাহ পড়েন, জান্নাতের জন্য সিলেক্টেড হওয়ার প্রয়োজন আছে না আমাদের? আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে, ও আমার গোলাম, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে রাতের বেলা তুমি আরামে ঘুমাতে পারো নাই, ঠিক কিনা? ইসলামী আন্দোলন করার কারণে আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় তিনাকে আটকিয়ে রেখে তিনাকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকের এই নওগাঁর মাটি থেকে আমরা বলতে চাই, মিডিয়ায় কভার করা হয়েছে, পত্র পত্রিকায় লেখা হয়েছে যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন। নতুন প্রজন্মের ছেলেদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আল্লামা সাঈদী রাজাকার নয়। আমরা বিশ্বাস করি তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। তিনাকে যারা রাজাকার বলে, এরাই সবচেয়ে বড় রাজাকার, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ পাক দেখিয়ে দিল কি 45 মিনিট সময়। কত মিনিট? 45 মিনিটের সময়ের ব্যবধানে হেলিকপ্টারে উড়েছে। এই জন্য আজকে আমরা বলতে চাই, একদল আলেমদের সাথে বিরোধিতা করার কারণে, জেলখানায় বন্দী করার কারণে 45 মিনিট সময় পেয়েছিল হেলিকপ্টারে ওঠার। আর যদি সামনে কেউ বিরোধিতা করে, 45 মিনিট সময় বাংলার যুবকেরা দেবে না, দেবে না, দেবে না। এত সোজা না, মানুষ এখন কথা বলতে শিখছে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সিভিলাইজড হতে হবে, সভ্য হতে হবে। যে জান্নাতের কথা আল্লাহ পাক বলছেন, এই জান্নাত যে কত সুন্দর, জান্নাত যে কত চমৎকার। বিশ্বনবী বলছেন জান্নাত যে কত সুন্দর হবে, জান্নাত যে কত চমৎকার হবে। নওগাঁর মানুষ চিন্তা করেছে যে এরোপ্লেনটা কত সুন্দর, নওগাঁর মানুষ চিন্তা করেছে গাড়িটা কত সুন্দর, BMW দেখলে কত ভাল লাগে। প্রধানমন্ত্রী যে রাজপ্রাসাদে থাকলে এটা দেখলে কত ভাল লাগে, এটা সে চোখে দেখেছে, সে কল্পনায় করেছে, হারে যদি আমি এমন বিশাল সম্পদের মালিক হতে পারতাম। কিন্তু বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, সায়েদানা আদম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, বিশ্বনবী বললেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী বললেন, মালা আইনুন রাআত, পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই, এত সুন্দর আল্লাহ জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কোন মানুষ তার কান দিয়ে কখনো শুনে নাই জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ।